মাঠের ফুটবলে চিরন্তন এক প্রশ্ন, ফিক্সচারের মারপ্যাচে কি কোনো বিশেষ দল বাড়তি সুবিধা পায়? একদল মানুষের দাবি, আর্জেন্টিনাকে নাকি ফিফা সবসময়ই সহজ রাস্তা উপহার দেয়। কিন্তু সত্যিই কি তাই? নাকি ষড়যন্ত্র তত্ত্বের আড়ালে লুকিয়ে আছে ফুটবলের নির্মম এক বাজারের গল্প? বিশ্বকাপের হিসাব নিকাশ বলে টুর্নামেন্টের ড্র সাজানো হয় দুই সাইড ধরে, যেখানে সব ঠিকঠাক থাকলে একপাশে থাকার কথা ছিল আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল আর ইংল্যান্ডের মতো পরাশক্তিদের। ক্রিকেটে যেমন আইসিসি প্রতি টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচের হাইপ বিক্রি করে কোটি কোটি টাকা কামায়, ফুটবলে ফিফার চাওয়াটাও ঠিক তেমনই। মেসি বনাম CR7 কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল, এই এক একটা ম্যাচ মানেই কোটি কোটি ডলারের বাণিজ্য আর ইতিহাসের সর্বোচ্চ টিআরপি। কিন্তু বিধাতা হাসলেন অন্য জায়গায়। ফিফা যে রোডম্যাপ সাজিয়েছিল মাঠের সমীকরণে, তা ভেস্তে গেল মুহূর্তেই। উরুগুয়ের মতো দল গ্রুপ পর্বের বৈতরণেই পার হতে পারল না। আর পর্তুগাল নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পেরে গ্রুপে এমন ওলটপালট করল যে বদলে গেল পুরো সাইডই। তথাকথিত বিগ ম্যাচগুলোর অকাল মৃত্যুতে দিন শেষে বড় লোকসানটা কিন্তু হলো খোদ ফিফারই। অথচ একদল অন্ধ সমালোচক নিজেদের দলের ব্যর্থতা আড়াল করতে দায় চাপাচ্ছে আর্জেন্টিনার উপর। তাদের দাবি, আর্জেন্টিনাকে নাকি ছাড় দেওয়া হয়েছে। অথচ সাধারণ বুদ্ধি বলে হাইপড টিমগুলো আগে ভাগে ঝরে পড়ায় ফিফা হারিয়েছে তাদের কাঙ্ক্ষিত মেগা ম্যাচগুলো। দোষটা কি তাহলে আর্জেন্টিনার, নাকি বাকি বড় দলগুলোর নিজেদের হাইপ অনুযায়ী পারফর্ম করতে না পারার চরম ব্যর্থতা? অপ্রিয় হলেও সত্যি, বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে বড় ফেস ভ্যালু এবং মার্কেটিং ব্র্যান্ডের নাম আর্জেন্টিনা। এক লিওনেল মেসি বদলে দিয়েছেন পুরো ফুটবল বাণিজ্যের ব্যাকরণ। সাথে দলের দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্স তো আছেই। যারা মাঠের খেলায় না পেরে সোশ্যাল মিডিয়ায় মলম খুঁজে বেড়ান, তাদের জন্য সান্ত্বনা এইটুকুই, আর্জেন্টিনার এই জয়যাত্রা আর ব্র্যান্ড ভ্যালুর আগুনে পুড়ে মরা ছাড়া এই মুহূর্তে তাদের আর কোনো উপায় নেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।